ওকে, সো আসো আমরা আহ, যেখানে শেষ করি সেখান থেকে শুরু করি। দেখো, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কিডনির মধ্যে বাইরের দিকের যে অংশটা এটাকে আমরা কি বলবো, রেনাল কর্টেক্স বলবো। আর ভেতরের দিকের যে অংশটা এটাকে আমরা কি বলবো, রেনাল মেডুলা বলবো। রেনাল কর্টেক্স এর কালারটা হচ্ছে একটু লাল কালার, রেড ইন কালার। কেন ভাইয়া? কারণ রেনাল কর্টেক্সে রক্ত বেশি থাকে, দ্যাটস ওয়াই ওই এরিয়াটা হচ্ছে রেড। আর রেনাল ক্যাপসুল, রেনাল মেডুলা যেটা, ওইটার কালারটা হচ্ছে একটু হোয়াইটিশ, একটু ইয়েলোইশ, হ্যাঁ, ওইরকম একটা কালার। কেন? কারণ ওখানে রক্ত কম থাকে। তো এখন আমরা যদি দেখি, সামনে আসো, যে রেনাল মেডুলার মধ্যে আমাদের পিরামিডের মতো যে অংশগুলো, এই যে পিরামিডের মতো, এখানে অনেকগুলো পিরামিড আছে, এটার নাম কি? রেনাল পিরামিড। এই রেনাল পিরামিড আমাদের একটা কিডনিতে কয়টা থাকবে? 8 থেকে 12টা থাকবে, 8 থেকে 12টা পিরামিড। ওকে, এখন এই রেনাল পিরামিড আমাদের একদম এখানে যে শার্প যে এরিয়াটা আছে না, এটা কি অ্যাপেক্স না? এই অ্যাপেক্সটাকে আমরা কি বলবো? এই অ্যাপেক্সটাকে আমরা বলি হচ্ছে রেনাল প্যাপিলা। কি বলে থাকি? রেনাল, রেনাল প্যাপিলা, রেনাল প্যাপিলা, রেনাল প্যাপিলা। তাহলে আমাদের হোয়াট ইজ রেনাল প্যাপিলা? রেনাল পিরামিডের একদম যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটাকে আমরা কি বলি? রেনাল প্যাপিলা বলি। এখন দেখো ভাইয়া, দেখো, দেখো, এটা একটা রেনাল পিরামিড, এটা একটা রেনাল পিরামিড, দুইটা রেনাল পিরামিডের মাঝখানে দেখো তো একটা গ্যাপ আছে না? এই যে গ্যাপটা, এই গ্যাপটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না কর্টেক্সটা এখান দিয়ে মনে হচ্ছে এখানে এসে ঢুকে গেছে? দেখো তো, এই কর্টেক্সটা এরকম ছিল, দেখো দুইটা পিরামিডের মাঝখান দিয়ে মনে হচ্ছে ঢুকে গেছে। তাহলে এই যে আমাদের কর্টেক্সটা, এই যে দুইটা রেনাল পিরামিডের মাঝখানে দেখো, এই যে দুইটা রেনাল পিরামিডের মাঝখানে যে অংশটা, আবার দেখো এই দুইটার মাঝখানে, আবার দেখো এই দুইটার মাঝখানে, এই যে মাঝখানে যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে রেনাল কলাম বলি। কি বলি ভাইয়া? রেনাল, রেনাল কলাম, রেনাল কলাম। তাহলে আমাদের রেনাল, দুইটা রেনাল পিরামিডের মাঝখানে যে অংশটা, যে অংশটা থাকে, এটাকে আমরা কি বলি? রেনাল কলাম বলে থাকি। তাহলে আমাদের রেনাল প্যাপিলা গেল, রেনাল কলাম গেল। এখন আসো আমি তোমাকে কয়েকটা জিনিস বুঝাই, যে তোমরা এই যে এই ছবিটার দিকে একটু খেয়াল করো, এই ছবিটার দিকে একটু খেয়াল করো। দেখো, দেখো এখানে যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলি হচ্ছে, ধন্যবাদ সোনা, তোমাকে ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে বাঁচায় দেখো, রাখুক অনেক বছর। এই যে আমাদের রেনাল আল্লাহ পিরামিডের, তোমাকে অনেক বছর রেনাল বাঁচায় রাখুক। পিরামিডের এই যে আরে সামনের অংশ টাকা দেখো তো, পয়সা এই দিও, যে ছোট আমাদের করে টাকা এই যে অংশটা দেখা আমি যাচ্ছে না, ঠিকই এই বুঝছি। যে অংশটা, আমার টাকা শর্ট ছিল, এই যে দেখো বিদেশে এই যে তোমার কিছু অংশটা, টাকা এই যে পাঠাচ্ছি। অংশটা, হ্যাঁ, এই যে ছোট ছোট অংশগুলো, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশ, এই ঠিক আছে অংশগুলোকে আমরা ঠিক কি আছে। বলি জানো? ওকে এই যে ওকে এই ছোট সোনা। ছোট যে অংশগুলো, এই অংশগুলোকে আমরা বলে হচ্ছে মাইনর ক্যালিক্স বলে থাকি। কি থেকে কি বলে থাকি ভাইয়া? মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, মাইনর, মাইনর ক্যালিক্স বলে থাকি। কি বলে থাকি? মাইনর ক্যালিক্স। তাহলে দেখো ভাইয়া, এই যে দেখো একটা মাইনর ক্যালিক্স, হ্যাঁ, এই দেখো আরেকটা মাইনর ক্যালিক্স, এই দেখো আরেকটা মাইনর ক্যালিক্স, এই দেখো আরেকটা মাইনর ক্যালিক্স। অনেকগুলো মাইনর ক্যালিক্স মিলে দেখো তো এখানে একটা, দেখো তো একটা বড় একটা ক্যালিক্স তৈরি করে, দেখো তো এটা একটা বড় ক্যালিক্স। আবার দেখো এই মাইনর ক্যালিক্স, এই মাইনর ক্যালিক্স মিলে এখানে একটা বড় ক্যালিক্স তৈরি করছে। আবার দেখো এই মাইনর ক্যালিক্স, এই মাইনর ক্যালিক্স মিলে এখানে একটা বড় ক্যালিক্স তৈরি করছে। তাহলে এই যে মাইনর ক্যালিক্স গুলো মিলে আমাদের যে জিনিসটা তৈরি করে, এটাকে আমরা কি বলি? মেজর ক্যালিক্স। কি বলি? মেজর। তাহলে মেজর, তাহলে আমাদের অনেকগুলো মাইনর ক্যালিক্স একসাথে হয়ে কি তৈরি হয়েছে? মেজর ক্যালিক্স তৈরি হয়েছে। তাহলে এখন দেখো, এই যে মেজর ক্যালিক্স, এই যে মেজর ক্যালিক্স, এই যে মেজর ক্যালিক্স, এই যে মেজর ক্যালিক্স গুলা, এই মেজর ক্যালিক্স গুলো দেখো তো, এই যে জায়গাটা, এই জায়গা আমি এটাকে একটু আলাদা একটা কালার দিয়ে দেখাই। এই যে দেখো, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, যেখানে রেনাল, সরি, মেজর ক্যালিক্স গুলো মিলছে, দেখছো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলে হচ্ছে রেনাল পেলভিস বলে থাকি। কি বলে থাকি? রেনাল পেলভিস, রেনাল পেলভিস, রেনাল পেলভিস। বুঝতে পারছো? তাহলে আমাদের মেজর ক্যালিক্স গুলো মিলে হচ্ছে কি? রেনাল পেলভিস তৈরি হয়। তাহলে আমাদের মাইনর ক্যালিক্স কটা থাকে? আমাদের মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা থাকে, মানে ছোট ছোট যে মাইনর ক্যালিক্স গুলো, এগুলো 8 থেকে 14টা। এই 8 থেকে 14টা থেকে আমাদের মেজর ক্যালিক্স তৈরি হয় 2 থেকে 3টা। কয়টা ভাই? 2 থেকে 3টা। এই 2 থেকে 3টা মেজর ক্যালিক্স একসাথে হয়ে পরে কি তৈরি করছে? একটা রেনাল পেলভিস তৈরি করছে। তাহলে এই হচ্ছে আমাদের রেনাল পেলভিসটা। এই পেলভিসটা নিচ থেকে দেখো আমাদের কি শুরু হয়েছে? ইউরেটারটা শুরু হয়েছে। দেখো এটা কি, এটা কি ইউরেটার না? তাহলে রেনাল পেলভিস থেকে কি শুরু হয়েছে? ইউরেটারটা শুরু হয়েছে। তাহলে আমি যদি উল্টা ভাবে যাই, উল্টা ভাবে যদি যাই, চিন্তা করো তো, উল্টা ভাবে গেলে কেমন হবে? দেখো, আমি এই ইউরেটার ধরে আগাচ্ছি, ইউরেটার ধরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ইউরেটার ধরে গেলে আমি কাকে পাবো? প্রথমে প্রথমে পাবো হচ্ছে পেলভিসকে, রেনাল পেলভিস।
রেনাল পেলভিস থেকে আমি যখন যাবো তখন আমি কি পাবো? মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্স গুলো যখন আরো ছোট হবে তখন এগুলো কি হবে? মাইনর ক্যালিক্স হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস, এই যে বক্ষচক্র আছে, এটি থেকে লাভ কি? আচ্ছা, আমি তোমাকে একটা সিম্পল একটা অ্যানালজি দিই। ধরো তোমার একটা পাইপ আছে, ধরো তোমার কাছে একটা পাইপ আছে, ওই পাইপের মধ্যে পানি আছে, কথাটা বুঝো। একটা পাইপ আছে, পাইপের মধ্যে পানি আছে। আচ্ছা, এখন তোমারে বলছি যে ওই পাইপ থেকে পানিটাকে কালেক্ট করতে। ধরো একটা পাইপ আছে, আরএফএল পাইপ, ওই পাইপের মধ্যে পানি আছে, তোমারে বললাম যে পানিটা কালেক্ট করো। এখন তুমি কি করবা? ওই পাইপের মধ্যে, পাইপের সামনে, পাইপের মুখের মধ্যে তুমি কি দিয়ে দিবে? একটা কলস দিলা। ধরো একটা কলস, একটা জগ দিলা, বা কিছু একটা কন্টেইনার দিলা, যেটার মধ্যে তুমি পানিটাকে রাখতে পারবা। তাহলে জিনিসটা তুমি চিন্তা করো যে আমাদের একটা পাইপের সামনে সামনে আমি একটা কন্টেইনার রাখছি, ওই কন্টেইনারের মধ্যে পানিটা ঢুকতেছে, তাই না? এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে হয়। খেয়াল করো, আমাদের এই যে রেনাল পিরামিড গুলো দেখতেছো, এই রেনাল পিরামিডের এখানে আমাদের অনেকগুলো নেফ্রন থাকে। কি থাকে? নেফ্রন থাকে। নেফ্রন কি করে ভাই? ইউরিন প্রডিউস করে। তাহলে ইউরিন প্রডিউস করার পরে এই ইউরিন গুলোকে কালেক্ট করার জন্য কি থাকে এখানে? এই যে মাইনর ক্যালিক্স গুলো আছে। তাহলে এই পিরামিড দিয়ে ইউরিন তৈরি হবে, তৈরি হওয়ার পর নিচে নামবে, কোথায় ঢুকবে? মাইনর ক্যালিক্স। মাইনর থেকে কোথায় যাবে? মেজর। মেজর থেকে কোথায় যাবে? পেলভিস। পেলভিস থেকে কোথায় যাবে? ইউরেটার। ইউরেটার দিয়ে কোথায় চলে যাবে? সোজা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে গিয়ে জমা হবে। আর ওই ইউরিনারি ব্লাডার থেকে পরবর্তী দিকে আমাদের ইউরিনটা বের হবে। তুমি যখন কোতাকুতি করবা, ভাইরাস থাকেন, ভাইরাস থাকেন, ভাইরাস থাকেন, ভাইরাস থাকেন কইতে কইতে, তখন কি যাবে? বাইরে হয়ে যাবে ওই ইউরিনারি ব্লাডার থেকে। বুঝতে পারছি? তাহলে এই যে সোজা পথ, এই পথটা খেয়াল রাখতে হবে যে নেফ্রন থেকে ইউরিন গুলা তৈরি হয়, তৈরি হওয়ার পর ওগুলা কালেকশন হয় কি দিয়ে? মাইনর ক্যালিক্স দিয়ে। মাইনর থেকে মেজর, মেজর থেকে পেলভিস, পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার দিয়ে সোজা ব্লাডারে চলে যায়। ঠিক আছে? সো এই হচ্ছে ভাইয়া আমাদের স্ট্রাকচার অফ কিডনি। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই কি বুঝেছিস ভাইয়া? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? কারো যদি কোনো বার বুঝতে অসুবিধা আমাকে একটু জানা, অবশ্যই জানাবে, অবশ্যই। হ্যাঁ, মাইনর ক্যালিক্স গুলা কি পিরামিড থেকে বের হয় না? হ্যাঁ ভাইয়া, কি বলিস? মাইনর ক্যালিক্স গুলা পিরামিড থেকে বের হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, এই দেখ পিরামিডের এই যে সামনের অ্যাপেক্সটাকে আমরা কি বলি? প্যাপিলা বলি না? এই প্যাপিলার মুখে হচ্ছে কলসটা থাকে। আচ্ছা, আমি এটাকে আরেকটা কালার দিয়ে দেখ। এই প্যাপিলার মুখে এই যে দেখ, এই যে কলসটা, এই যে কন্টেনারটা, ছোট্ট একটা কন্টেনার, এটা কি? মাইনর ক্যালিক্স। এই মাইনর ক্যালিক্স দেখ, এটা একটা মাইনর ক্যালিক্স, এটা একটা মাইনর ক্যালিক্স। এই মাইনর ক্যালিক্স গুলো মিলে দেখতে একটা বড় একটা ক্যালিক্স তৈরি করছে না? এই ক্যালিক্সটা কি? মেজর। এই এরকম একটা মেজর ক্যালিক্স, আরেকটা আরেকটা মেজর ক্যালিক্স মিলে এখানে কি তৈরি করবে? পেলভিস তৈরি করবে। বুঝছিস? হ্যাঁ, পিরামিড যদি 8টা থেকে 12টা হয় তাহলে মাইনর ক্যালিক্স 8টা থেকে 14টা কেমনে হয়? 8টা থেকে আচ্ছা, 12টা হওয়া উচিত না? এটা হচ্ছে ভাইয়া, আমি বলি, তোর হচ্ছে এক একটা বই এক এক রকম ইনফো দেওয়া। আমি তোদের আজমল স্যারের বই অনুসারে ইনফোটা বলছি, বাট লজিক্যালি 8টা থেকে 12টাই হওয়ার কথা, এবং ওইটাই হয়। বুঝতে পারছিস? ওইটাই হয়। যতগুলা হ্যাঁ ভাই, ক্যালিক্স, বুঝছি। যতগুলা পিরামিড, ততগুলা ক্যালিক্স। এই আর কি। সবাই ক্লিয়ার? কোনো কোয়েরি থাকলে বল। ওকে, ফাইন। আশা করি তোর সবাই পারবি। এবার আমরা আরেকটা টপিকে যাই। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে স্ট্রাকচার অফ কিডনি, সরি, স্ট্রাকচার অফ নেফ্রন। স্ট্রাকচার অফ নেফ্রন। এই যে এই ছবিটাতে আসো, এই যে এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার। তোরা সবাই নেফ্রন পারিস, আমি জাস্ট জিনিসগুলো একটু দেখায় দিব, ঠিক আছে? আচ্ছা, নেফ্রন, এই যে ছবিটা কি কেমন হলো না, একটু দেখি। ভালো ছবি, এই যে এই যে এটা হচ্ছে ভালো ছবি, কিউট একটা ছবি। এটা ছোট। যে এই ছবিটাও তো ভালো। আচ্ছা আচ্ছা, এখন আসো নেফ্রন নিয়ে আগে একটু কথা বলি। আচ্ছা, হোয়াট ইজ নেফ্রন দেখি পোলাবেন বলতো? আমরা সবাই জানি নেফ্রন ইজ দা ইউনিট, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ঠিক আছে?
প্রতিটা কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট মানে গাঠনিক এবং কার্যিক একক, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, গাঠনিক ও কার্যিক একক। এখন আমাদের একটা কিডনিতে নেফ্রন কয়টা থাকে? আমাদের এক একটা কিডনি থেকে হচ্ছে, এক একটা কিডনি হচ্ছে 1 মিলিয়ন থেকে 1.2 মিলিয়ন থাকে। কথা বুঝতে পারছো? এক একটা কিডনিতে। সো দুইটা কিডনি মিলে মোর অর লেস 2 মিলিয়ন অথবা 2.5 মিলিয়ন এরকম একটা রেঞ্জের মধ্যে থাকে কি নেফ্রনের নাম্বারটা। আচ্ছা, এখন আমাদের হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ নেফ্রন? নেফ্রনের মেইন ফাংশন হচ্ছে ফরমেশন অফ ইউরিন, ইউরিন ফর্ম করা। ঠিক আছে, ইউরিন ফর্ম করা। আচ্ছা, এখন আসো আমি যদি নেফ্রনের ছবিটার দিকে একটু ভালো করে তাকাই, একটা নেফ্রনের মধ্যে কি কি থাকে? একটা নেফ্রনের মধ্যে ভাইয়া মেইনলি দুইটা পার্ট থাকে একটা নেফ্রনের ভেতরে। একটা নেফ্রনের মধ্যে হচ্ছে ভাই, কি কালার দেওয়া যায়, কি কালার? আচ্ছা, তাহলে আমাদের একটা নেফ্রনের মধ্যে হচ্ছে মেইনলি দুইটা পার্ট থাকে। দেখো, একটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে এই যে অংশটা, এই যে এইটুকু যে অংশটা, এটা হচ্ছে একটা অংশ। আর এটার পরে বাকি যে অংশটা আছে দেখো, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে শুরু করে এই যে পুরোটা টিউবের মতো যে অংশটা, এটা হচ্ছে আরেকটা অংশ। ভাইয়া এটা কিন্তু টিউবের মধ্যে পড়বে না, এটা কিন্তু পড়বে না। ঠিক আছে, জাস্ট এইটুকু, এই যে এইটুকু। ওকে। আচ্ছা, এখন আমাদের একটা একটা নেফ্রনের মধ্যে একদম উপরের দিকে আমি গ্রিন কালার দিয়ে যেটা দেখাইছি, এই অংশটার নাম কি ভাইয়া? এই যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ম্যালপিজিয়ান বডি। কি বলে থাকি ভাইয়া? ম্যালপিজিয়ান বডি, বা বাংলাতেও বলি আমরা মালপিজিয়ান বডি। ম্যালপিজিয়ান বডি বা মালপিজিয়ান বডি বলে থাকি। তাহলে এটা কি আমাদের মালপিজিয়ান বডি? এই মালপিজিয়ান বডির আরেকটা নাম আছে, এটাকে আমরা ডাকি হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। তাহলে ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল, ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল। এখন দেখো, এইটুকু হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসল। এইটুকুর পরে যে অংশটা আছে, এই যে পরে যে টিউবের মতো যে অংশটা, এই টিউবের মতো অংশটাকে আমরা বলি হচ্ছে রেনাল টিউবিউল। কি বলি ভাইয়া? রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল। ঠিক আছে, তাহলে রেনাল টিউবিউল হচ্ছে আমাদের টিউবের মতো যে অংশটা, এটা কি? রেনাল টিউবিউল। ওকে, ফাইন। এখন ম্যালপিজিয়ান বডিতে আসো। ম্যালপিজিয়ান বডির মধ্যে বা তোমার হচ্ছে কি বলে এটাকে, রেনাল ক্যাপসুলের মধ্যে দুইটা পার্ট থাকে। দেখো, এখান দিয়ে আমাদের এই যে লাল কালার দিয়ে একটা অংশ দেখাইছে, এই যে এইটুকু আমাদের এই যে লাল কালার দিয়ে এই যে অংশটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলাস। কি নাম? এটা কি? গ্লোমেরুলাস। আর এই গ্লোমেরুলাসের নিচে দেখো, এরকম ভাবে তোমার হচ্ছে এরকম ভাবে প্লেটের মতো করে কিছু একটা থাকে, তাই না? এই যে প্লেটের মতো করে কিছু একটা আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল। তাহলে গ্লোমেরুলাস আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের ম্যালপিজিয়ান বডিটা তৈরি হয়, গ্লোমেরুলাস এন্ড বোমেন্স ক্যাপসুল। এখন দেখ, হোয়াট ইজ গ্লোমেরুলাস? গ্লোমেরুলাস হচ্ছে, গ্লোমেরুলাস ইজ নাথিং বাট ক্যাপিলারিজ। গ্লোমেরুলাস কি? নাথিং বাট ক্যাপিলারিজ। তার মানে গ্লোমেরুলাস অ্যাকচুয়ালি কি ভাই? এখানে হচ্ছে ক্যাপিলারিজ আছে, কৈশিক জালিকা আছে। ঠিক আছে, গ্লোমেরুলাস হচ্ছে, গ্লোমেরুলাস কি দিয়ে তৈরি? গ্লোমেরুলাসের মধ্যে হচ্ছে মেইনলি ক্যাপিলারিজ বা কৈশিক জালিকা থাকে। আর কৈশিক জালিকা বা ক্যাপিলারিজ কি? আমরা সবাই জানি কোন একটা অর্গানের মধ্যে যখন কোন একটা আর্টারি ঢুকে, ঢুকার পর ওই অর্গান গুলাকে তোমার হচ্ছে রক্ত সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কি ছোট 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 আর্টারি তৈরি হয়, ছোট 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 কিছু ভেসেল তৈরি হয়, চিকন পাতলা, ওগুলাকে আমরা কি বলি? ক্যাপিলারিজ বলি। তাহলে আমাদের এই গ্লোমেরুলাস হচ্ছে মেইনলি ক্যাপিলারিজ এর যে অংশটা, এটা হচ্ছে মেইনলি গ্লোমেরুলাস। আর এই ক্যাপিলারিজ গুলোর নিচে প্লেটের মতো যে অংশটা, এই প্লেটের মতো অংশটার নাম কি? এর নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল নামটা কেন এমন আসছে? সায়েন্টিস্টের নাম অনুসারে আসছে, বৌম্যান, সায়েন্টিস্ট বৌম্যান এটা আবিষ্কার করতে বোমেন্স ক্যাপসুল আছে। আচ্ছা, এখন আসো যে আমাদের গ্লোমেরুলাসের মধ্যে, আচ্ছা আমি একটু এটাকে আমি একটু এবার নিজের মতো করে পড়াই, আইকা পড়াই। ঠিক আছে, এটুকু তো তোরা সবাই বুঝছিস নাকি? আমি এই ছবিতে আসবো আবার। ঠিক আছে, এই ছবিতে আমি আসবো, কিন্তু একটু আমি নিজের মতো করে পড়াই গ্লোমেরুলাসের বোমেন্স ক্যাপসুল। আচ্ছা,
So, আসো এবার আমরা দেখবো হচ্ছে যে তোমার আমি একটু ভাই নিজের মতো করে ছবিটা আঁকি, ঠিক আছে? এই 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 ঠিক আছে, তার নিচে আমি বোমেন্স ক্যাপসুলটা আঁকলাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমাদের এই অংশটা কি, উপর অংশটা কি? এটা হচ্ছে গ্লোমেরুলাস, দিস ইজ গ্লোমেরুলাস, দিস ইজ গ্লোমেরুলাস, এন্ড দিস ইজ বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে? বিসি, বিসি মানে বোমেন্স ক্যাপসুল, তোরা আবার অন্য কিছু ভাবিস না। এখন দেখো এই যে গ্লোমেরুলাস এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে ভাইয়া? গ্লোমেরুলাস এর মধ্যে হচ্ছে আমাদের মেইনলি ক্যাপিলারিজ আছে। কি আছে? এরকম ছোট 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 ক্যাপিলারিজ আছে। ক্যাপিলারিজ কয়টা থাকে ভাইয়া? 50 থেকে 60টা। কয়টা ভাইয়া? 50 থেকে 60টা ক্যাপিলারিজ থাকে, ঠিক আছে? ক্যাপিলারিজ থাকে। এখন এই গ্লোমেরুলাস এর মধ্যে দেখো এখান থেকে একটা জিনিস ঢুকছে, দেখো এখান থেকে আরেকটা জিনিস বের হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন যেই জিনিসটা ঢুকছে, এই যে এই জিনিসটা, এটা কি? এটা হচ্ছে মেইনলি একটা আর্টারি বা ধমনী। এই আর্টারিটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারি, এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী, এফারেন্ট আর্টারি বা এফারেন্ট এফারেন্ট আর্টারি বা এফারেন্ট ধমনী। আর যেই ধমনীটা বা যে আর্টারিটা বের হয়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে ইফারেন্ট আর্টারি, ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী, ইফারেন্ট আর্টারি বা ইফারেন্ট ধমনী। তাহলে যেটা ঢুকছে সেটা হচ্ছে এফারেন্ট, যেটা বেরোচ্ছে সেটা কি? ইফারেন্ট। এখন দেখো এফারেন্টের ডায়ামিটারটা বেশি না, দেখো তো এফারেন্টটা দেখো একটু 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 কিন্তু ওয়াইড। অন দ্য আদার হ্যান্ড ইফারেন্ট ইজ রিলেটিভলি রিলেটিভলি দেখো যে আমাদের এফারেন্টটা কি, তার এটার এটা হচ্ছে ডায়ামিটার একটু বেশি থাকবে, আর ইফারেন্টের ডায়ামিটার রিলেটিভলি একটু কম থাকবে। এখন এই যে আমাদের এফারেন্ট আর্টারি ডায়ামিটারটা বেশি হওয়ার কারণে দেখো এখান দিয়ে কিন্তু রক্তটা বেশি ঢুকতেছে, তাই না? এখান দিয়ে কিন্তু রক্তটা বেশি ঢুকতেছে। অন দা আদার হ্যান্ড ইফারেন্ট আর্টারি ডায়ামিটারটা কম থাকার কারণে রক্ত কিন্তু কম যাচ্ছে, রক্ত কি যাচ্ছে? কম যাচ্ছে, কিন্তু আসতেছে বেশি, যাচ্ছে কম, তাই না? এখন এই যে মাঝখানে এফারেন্ট আর্টারিটা এখানে ঢুকে, এই যে এখানে ঢুকে কি তৈরি করছে? 50 থেকে 60টা ক্যাপিলারিজ তৈরি করছে। আর ওই ক্যাপিলারিজ গুলোর নাম কি দিছি আমি? গ্লোমেরুলাস। ওকে ফাইন। এখন গ্লোমেরুলাসটা অ্যাকচুয়ালি কাজ কি? গ্লোমেরুলাসের কাজ হচ্ছে রক্তটাকে ফিল্টার করা। আমাদের এফারেন্ট আর্টারি দিয়ে যে রক্তটা আসতেছে ওই রক্তটাকে ফিল্টার করা, ফিল্টার করার পর যেই জিনিসগুলা, যেই জিনিস মানে রক্তের মধ্যে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল সহ বিভিন্ন জিনিস সে কি করবে? ফিল্টার করে নিচে পাঠায় দিবে। নিচে বলতে কোথায়? বোমেন্স ক্যাপসুলের ভেতরে পাঠায় দিবে। তাহলে এখন দেখো আমাদের বোমেন্স ক্যাপসুলের মধ্যে আসো, বোমেন্স ক্যাপসুলের মধ্যে দেখো দুটা লেয়ার দেখা যাচ্ছে, তাই না? দেখো এই হচ্ছে একটা লেয়ার এন্ড দিস ইজ অ্যানাদার লেয়ার, উপরে একটা নিচে একটা। তাহলে এই যে বাইরের দিকের যে লেয়ারটা, তোমার হচ্ছে বোমেন্স ক্যাপসুলের বাইরের দিকের যে লেয়ারটা, এই বাইরের দিকের লেয়ারটার নাম কি? এটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল লেয়ার। কি বলে থাকি ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল লেয়ার। তাহলে আমাদের বাইরে কি আছে? বাইরে আছে হচ্ছে প্যারাইটাল লেয়ার থাকে। আমরা সবাই জানি সবকিছুর বাইরে কি লেয়ার থাকে? প্যারাইটাল লেয়ার থাকে। আর ভেতরে, ভেতরের যে লেয়ারটা, ভেতরের লেয়ারটার নাম হচ্ছে ভিসেরাল লেয়ার। নাম কি ভাইয়া? ভিসেরাল লেয়ার। তাহলে প্যারাইটাল লেয়ার আর হচ্ছে ভিসেরাল লেয়ার। তাহলে Bowman's capsule is composed of two layers. One is parietal layer and another is visceral layer. আচ্ছা, এখন দেখো এই দুইটা লেয়ারের মাঝখানে দেখো একটা গ্যাপ আছে, তাই না? দেখো দুইটা লেয়ারের মাঝখানে একটা গ্যাপ আছে, এই যে একটা গ্যাপ, এখানে একটা স্পেস আছে, তাই না? তাহলে এই যে স্পেসটা দেখো, ক্যাপসুলের মধ্যে স্পেস, বোমেন্স ক্যাপসুলের ভেতরে একটা স্পেস। তাহলে এই স্পেসটাকে আমরা কি নামে ডাকবো? এটাকে আমরা ডাকবো হচ্ছে ক্যাপসুলার স্পেস নাম। কি নামে ডাকবো ভাইয়া? বোমেন্স ক্যাপসুলের মধ্যে আমাদের যে স্পেসটা থাকে এটাকে আমরা কি নামে ডাকবো? ক্যাপসুলার স্পেস। যেহেতু ক্যাপসুলের মধ্যে স্পেস, এই কারণে নাম কি? ক্যাপসুলার স্পেস। তবে ভাই বোমেন্স ক্যাপসুলের মাঝে আমাদের ক্যাপসুলার স্পেস থাকে। আর ওই বোমেন্স ক্যাপসুল হচ্ছে দুইটা লেয়ার থাকে, ওয়ান ইজ প্যারাইটাল এন্ড অ্যানাদার ইজ ভিসেরাল। ওকে ফাইন। এখন আমরা আরেকটু ভেতরে ঢুকবো, মানে আরেকটু মাইক্রোস্কোপ দিয়ে দেখবো। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আমি দেখবো কি, এই যে আমার যে ভিসেরাল লেয়ারটা আছে, এই ভিসেরাল লেয়ারের মধ্যে আমাদের এই ভিসেরাল লেয়ারটার মধ্যে আমার এরকম ভাবে কিছু সেল থাকে, যেগুলো এরকম ভাবে পায়ের মতো করে কিছু একটা তৈরি করছে। কিছু সেল পাবো যে সেলগুলো কিরকম ভাবে পায়ের মতো, এই যে কিছু সেল পাবো প্যারাইটাল লেয়ারে যে সেলগুলো কিরকম ভাবে পায়ের মতো কিছু একটা স্ট্রাকচার তৈরি করছে। বাবা বলো তো পা কথাটার বায়োলজিক্যাল মিনিং কি? পা মানে কি? পোডো। পুডু না, পড। পুডু, পড বেটা, পড।
আর্থ্রোপড, আর্থ্রোপোডা, পড়িস নাই? পোড মানে হচ্ছে পা, পোডু না। ও আচ্ছা, সেলের নাম পোডোসাইট। হ্যাঁ, সেলের নাম হচ্ছে পোডোসাইট। তাহলে দেখো, এই যে এখানে আমাদের যে পায়ের মতো এই যে আর্টিফিশিয়াল মনে হচ্ছে পা তৈরি করছে, পা কথাটাকে আমরা কি বলি? পোড বলি। পোড, পোড মানে পা। তাহলে এই সেল গুলা, তাহলে সেলকে বায়োলজিক্যালি কি বলি? সাইট বলি। তাহলে পায়ের মতো সেল নাম কি হবে? পোডোসাইট। তাহলে পায়ের মতো সেল নাম কি? পোডোসাইট সেল। পোডোসাইট। তাহলে আমাদের, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের ভিসেরাল লেয়ারে পোডা লিখছি, আচ্ছা পোডো। তাহলে আমাদের ভিসেরাল লেয়ারে আমাদের যেই তোমার হচ্ছে সেলগুলো থাকে, এগুলোকে আমরা কি বলবি? এগুলোকে আমরা বলেছি পোডোসাইট। এবার আসো প্যারাইটাল লেয়ার, যেটা এই প্যারাইটাল লেয়ার, এই প্যারাইটাল লেয়ারের মধ্যে আমাদের এরকম ভাবে কিছু চ্যাপ্টা কিছু সেল থাকে। চ্যাপ্টা, চ্যাপ্টা সেল গুলোকে আমরা কি বলি? চ্যাপ্টা সেল। চ্যাপ্টা সেল গুলোকে আমরা বলি হচ্ছে স্কোয়ামাস সেল। কি নাম এটা? কি চ্যাপ্টা গুলোকে আমরা হচ্ছে স্কোয়ামাস সেল নামে ডাকবো। তাহলে ভাই আমাদের স্কোয়ামাস মানে হচ্ছে চ্যাপ্টা, স্কোয়াম মানে কি? চ্যাপ্টা, ফ্ল্যাট। তাহলে স্কোয়ামাস সেল বা আইসাকার আবরণী, স্কোয়ামাস কিছু একটা হবে বাংলায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে তাদের দুই ধরনের সেল পাওয়া যায়। আমাদের ভিসেরাল লেয়ারে যে সেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে পোডোসাইট। অন দা আদার হ্যান্ড, প্যারাইটাল লেয়ারে যে সেলটা পাওয়া যাবে দ্যাট উইল বি কল্ড স্কোয়ামাস সেল। ঠিক আছে, স্কোয়ামাস সেল। তাহলে স্কোয়াম কথাটা মানে কি? চ্যাপ্টা বা ফ্ল্যাট। তাহলে ভাইয়া এখন দেখো যে আমাদের পোডোসাইট সেলগুলোর কাজ কি? কে বলতে পারবে পোডোসাইট সেলগুলোর কাজ কি? পোডোসাইটের সেলগুলোর কাজ কি কে বলতে পারবা? দেখো পোডোসাইট গুলো সেলগুলোর মাঝখানে দেখো তো একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে না? ছোট ছোট মনে হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা দিয়ে কি করবে? এই এই ফাঁকা জায়গা দিয়ে কি করবে? আহারে কাজ এইচএসসি করবে। পরীক্ষা। হ্যাঁ, কাজ করবে। সেই তোদেরকে নিয়ে আমি গর্বিত, প্রাউড, প্রাউড ফিল করি তোদেরকে নিয়ে। বাবা তোদেরকে একটু আগে কি বললাম বাবা? যে গ্লোমেরুলাস কি কাজ করে? ফিল্টার করবে করে না? বুঝতে পারি। ফিল্টার করে। তাহলে ফিল্টার করার পর ফিল্টার করা জিনিসগুলো যে নিচে নামতে হবে, কোন দিয়ে নামবে? এই পোডোসাইটের সেলগুলোর মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে ফিল্টার করা জিনিসগুলো নামবে। কথা বুঝতে পারিস? ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে এবার আমরা যাই হচ্ছে, তাহলে আমরা রেনাল কর্পাসল নিয়ে কথাবার্তা বললাম। এখন আসো আমরা যাই হচ্ছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল। আচ্ছা, এখন আসো আমাদের রেনাল টিউবিউলে কি কি অংশ থাকে? ধরো এই যে আমাদের এটা, ধরো যে আমাদের বোমেন্স ক্যাপসুল, এখানে ধরো যে বোমেন্স ক্যাপসুলটা শেষ হয়েছে। তাহলে বোমেন্স ক্যাপসুলটা যেখান থেকে শেষ হয়েছে, বোমেন্স ক্যাপসুলটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমাদের কি শুরু হয়েছে? সেখান থেকে আমাদের টিউবটা শুরু হয়েছে, তাই না? এই যে টিউবের এইটা হচ্ছে একটা অংশ। তারপর টিউবের এই অংশটা হচ্ছে চেপে গেছে, যে অংশটা চেপে গেছে, চেপে এরকম ভাবে ইউটার্ন নিছে, চেপে এই যে চেপে ইউটার্ন নিছে। ইউটার্ন নেওয়ার পর তারপর ওখানে আরেকটা এরকম অংশ দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে টিউবের পরে এই অংশগুলো আছে। তাহলে দেখো ভাইয়া, এখানে যে অংশটা, টিউবের যে অংশগুলা, নাম্বার ওয়ান এই যে অংশটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা প্রক্সিমাল, প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা। প্রক্সিমাল কথাটা কেন বলছি? কারণ এই এই টিউবের অংশটা একটু কাছা, মানে প্রক্সিমাল কথাটার মানে হচ্ছে কাছে। প্রক্সিমাল কথাটার মানে কি? প্রক্সিমাল কথাটার মানে হচ্ছে কাছে। এখন কার কাছে? কার কাছে দেখো তো, উপরে কি আছে? উপরে আছে কি আছে? তোমার গ্লোমেরুলাস আছে না? গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলাসের কাছে আছে আমাদের এই অংশটা, তাই না? তাহলে গ্লোমেরুলাসের কাছে, এটার নাম কি? প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল। এই প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলের পরে দেখো এরকম ভাবে একটা লুপ, লুপ, লুপ হয়েছে, তাই না? এই লুপটাকে আমরা বলবো হচ্ছে লুপ অফ হ্যানলি। এই লুপটাকে কি বলবো? লুপ অফ হ্যানলি, বা বাংলাতে কি বলবো? হ্যানলির লুপ। লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ। লুপ অফ হ্যানলি বা হ্যানলির লুপ। এবার আসো, এই লুপ অফ হ্যানলির পরে দেখো সবুজ কালার দিয়ে যে অংশটা আঁকছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলছি ডিস্টাল কনভোলেটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা। ডিস্টাল কনভোলেটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা। কেন ডিস্টাল বলি? কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস থেকে অনেক দূরে। দেখো এখানে গ্লোমেরুলাস, আর এটা কি? গ্লোমেরুলাস থেকে অনেক দূরে না? দ্যাটস নামটা কি? ডিস্টাল বা দূরবর্তী। আমাদের একটা টিউবের মধ্যে তিনটা অংশ থাকে রেনাল টিউবুলার: প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউল, হ্যানলির লুপ, এন্ড ডিস্টাল কনভোলেটেড টিউবিউল। ঠিক আছে? সো দিজ আর দ্য স্ট্রাকচারস অফ
আচ্ছা, আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি ভাইয়া, যে আমাদের যে টিউবের অংশগুলো আছে, এই টিউবের যে ওয়াল আছে, দেখো এই যে টিউবের যে ওয়াল, এই টিউবের ওয়ালের মধ্যে আমাদের কিছু এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ থাকে। ঠিক আছে, এই যে এপিথেলিয়াল সেল বা আবরণী, এই যে আবরণী কোষ থাকে, এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ ওয়ালের মধ্যে, যেমনটা আমরা স্টোমাকে দেখছিলাম, মনে আছে? স্টোমাকের মধ্যে এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ থাকে, যেগুলোকে আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলছিলাম, মনে আছে? মিউকোসাতে থাকে। তাহলে এরকম ভাবে আমাদের এখানেও কি থাকবে? এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ থাকে, এপিথেলিয়াল সেল বা আবরণী কোষ থাকে। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের দি স্ট্রাকচার অফ নেফ্রন। ওকে, স্ট্রাকচার অফ নেফ্রন সবাই বুঝছো? স্ট্রাকচার অফ নেফ্রন সবাই বুঝেছি? আচ্ছা, সো ভাই হচ্ছে এখন ক্লাসটা ইন করতেছি, আমি আবার লিংক দিচ্ছি, তোমরা এই লিংকে ঢুকে যাও, ঠিক আছে? এই লিংকে ঢুকে যাও। আমি আবার লিংক দিচ্ছি এখন, কারণ হলে আবার আমাদের আবার টাইমটা ওয়েস্ট হবে, ঠিক আছে? তো এই লিংকে ঢুকে যায় সবাই।